পৃথিবীর কেউ ক্ষমা করে না। আল্লাহ আমার কেউ ক্ষমা করে নাই, কিন্তু আমি আপনার কাঠগড়ায় দাঁড়াইছি, আপনি বিচারক আর আমি আসামি। আল্লাহ আপনি যদি ফিরায়া দেন তাহলে আমার কি গতি হবে? ওই রকম অপরাধীর চোখের পানি পড়ে গেলে আল্লাহ আমি আর ঠিকতে পারি না, আমার জোশ হইটা যায়। আমিও ঘোষণা করে দেই, পৃথিবীর কেউ ক্ষমা না করলেও বান্দারে আমি তোরে ক্ষমা করে দিলাম। চিৎকার দিয়া কোন সুবহান। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আমার মালিকের কত মায়া, এত বড় অপরাধীও যদি মালিকের কাছে ক্ষমা চায়, মালিক কিন্তু তারে ক্ষমা করে দেয়। কিন্তু যুবক ভাইরা, ক্ষমা চাইব কখন? আমাদের সমাজের একটা বদ অভ্যাস আছে, কইতাম নি? বদ অভ্যাসটা হলো গুনাহ করতেই তাকে যৌবনকাল শেষ করছে আকাম আর কোখাম দিয়া। যখন আস্তে আস্তে বার্ধক্যে পৌঁছে যায়, দাড়িটাও সাদা হয়ে যায়, এখন আর চলতে পারে না, হাঁটতে পারে না। এবার আস্তে আস্তে সন্তানের চাপে, নাতিনদের চাপে, বউয়ের চাপে মাথাতে একটা টুপি লাগাইয়া তসবিহ একটা হাতে লইয়া মসজিদে যায়। কথা বললেন সবাই মিললাম, সন্তান এবং তার আত্মীয় স্বজন মিল্লা হয় হারাটা জীবন আখাম কোখাম করছে। টাকা পয়সা যেহেতু আছে, মক্কা মদিনা যান, কোন রকম মক্কায় গিয়া নাম পালায় হাজি, দেশ আগের মতো ফাজি। ঠিক না বেটি? কারণ হারা জীবন তো এটা শয়তানে একেবারে লারা সারা দিয়া দলায়াত রাখছে। ঠিক না বেটি? এমন কোন আকাম কুকাম নাই যে হাজিয়ে করে নাই, কিন্তু শেষ বয়সে হাজি যেহেতু হয়ে গেছে, এখন ঘরের মানুষ দেখছেন নি আপনি হজ ফিরেছেন, হারা জীবন তো আকাম করছেন, অন্য হজ করছেন বলে হ, তাহলে এখন একটু মসজিদও জানালে ইজ্জত যায়, তাহলে হাজি নাম থাকতো না। এখন বিপদে পড়ে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদও যায়। তো যাইতে যাইতে একটা সময় এই লোকটার অভ্যাস হয়। কি হয়? কি অভ্যাস হয়ে থাকে? তখন অটোমেটিক মসজিদ হবে। এই লোকটা যখন মসজিদে যাওয়া আসা শুরু করে, গ্রামের মানুষ বেশি দিন ফলো করতে করতে হয় লোকটা মুরব্বী, আবার 5 ওয়াক্তের নামাজি, আবার হইল হাজি সাহ। মিটিং বৈশাল লোকটারে শেষ পর্যন্ত বানায় দেয় মসজিদের সভাপতি। ঠিক কইছি না বেটি? দিছেনি সভাপতি বানায়া। এই লোক যখন সভাপতি হয়, এটারে তো শয়তানে আগেই লড়াইয়াত রাখছে, এখন এটা হয়েছে সভাপতি। বলুন ইমাম আর মুয়াজ্জিনের অবস্থা কি হবে? এই লোক যদি হয় মসজিদের সভাপতি, ইমাম আর মুয়াজ্জিন কি আর শান্তিতে থাকতে পারবো? হারা জীবন গ্রামের মানুষকে জ্বালাইছে, ঘরের মানুষকে জ্বালাইছে, আকাম কুকামের পিএইচডি করা, মক্কা গিয়া নাম পালাইছে হাজি, ভিতরে ভিতরে তো ফাজি গেছে, মসজিদও বানাইছে সভাপতি। এখন মসজিদের ইমাম সাবার মুয়াজ্জিনদের সারা দিন একটা ফেসারের মধ্যে রাখে, যাইতে একটা ধমক মারে, আইতে একটা ধমক মারে। এই যে গুতাইতে গুতাইতে ইমাম আর মুয়াজ্জিন মুসল্লা, নামাজের মুসল্লা নিয়ে আল্লাহ এর উপরে টানা বলা, আল্লাহ এর অত্যাচার আর টিকতে পারে না। এই ইমাম আর মুয়াজ্জিন যখন দেয় অভিশাপ, আল্লাহ করে আজরাইল আলাইয়া দিবার আগে আগে ফেরালাইছিস কিরা তো দেয়, ফেরালাইছিস এইটা জায়গা ফেরালাইছিস, এরপরে বিস্তার করে আগে মুহূর্তে বউয়ে দে গুতা, ফুলা ফানে দে গুতাতে টুকুর মারে। কেন আরা জীবন আখাম কুখাম করছে, ইমাম সাহেব শান্তিতে দিছে না, ফেরালাইছিস গরু ফিরে দিছে। আমি যে কথাটা কইলাম কসম খোদার বাস্তব চোখে দেখা কথা, আমি দেখছি, আমি নিজে দেখছি। আর আমি 5 বছর খতিবগিরি ইমামতি করছি। আমি মুসল্লি কত প্রকার ও কি উদাহরণ স্বরূপ বলতে পারবো। জীবনে বহু মুসল্লির সাথে আমার সাক্ষাৎ হচ্ছে। অনেক মানুষ 3 হাত মাটির নিচে চলে গেছে, দোয়া করি আল্লাহ এরা জান্নাত দিত, কিন্তু এরা জ্বালাই লিছে। এমন হয়েছে বাজারে গেলে, ছাত্র মানুষ তো ইমামতি পাইছি, যাই বাজারে গেলে বাজারের একটা বাবিদারে চালাইছে, বিপদ বেড়ে ইমামতি যাইব, বাজারের একটা লইছি, লইয়া বাবিদারে দিয়েছি। এরকমও করছে, কথা বুঝছে? এইরকম অশান্তি আমার ক্ষেত্রে না, বহু ইমামরা এই রোগে আক্রান্ত।
তবে জানি না রাখেন এই যে দাফট ইমাম সাহেবের লোক আপনি দেখাইতেছেন, ইমাম সাহেব এইগুলা করে আপনি দমাইতে পারবেন না, বরং আপনি ভেড়ালাইছেন। ঠিক না? ঠিক। আর ইমাম সাহেব রাত থেকে আল্লাহ এর উপরে টাটা ভালো না, আল্লাহ শুধু দিতেছে যে আল্লাহ ইমাম সাহেবের কথা বলতো না, যেন সাবধান। মক্কায় গিয়া নাম বলেছে তো হাজি, হাজিগিরি ছাড়ছে না। ঠিক না? ঠিক। আমার যুবক ভাইরা, এই যে আমাদের দেশের একটা অভ্যাস, আগাম কুহা মারা জীবন করে লাশ বয়সে মসজিদে যায়, গিয়া ওখান দেখা যায় ইমাম সাহেবরে পিক আপ মারে। ওই বেটা, তুই যে সময় আগাম কুকাম করস তোর যৌবন খালে, এই সময় ইমাম সাহেবের মাথার টুপি। কথা কয় না? তোর হারা জীবন গেল আগামে, ইমাম তো আগামে নাই। 12 বছরের আগের থেকেই মাথার টুপি আর দাড়ি লাগাইছে, নামাজ সেজদা দিতেছে বেটা যৌবন খাল থেকে। আর তুই যৌবন খাল গেছে আগামো, তুই ইমাম সাহেব ভালো লস করে। আপনারা মানে খুব বিরক্ত হইতেছেন এই কথাটা। এই কথা অনেকের কাছে মজা লাগবে না, মানে এই রোগে আক্রান্ত প্রত্যেকটা গ্রাম। সম্মানিত শুধু তওবা শব্দের অর্থ হইল ফিরে আসা। বলেন তওবা শব্দের অর্থ কি? ফিরবেন কোন সময়? বুড়ো হইলে, দাড়ি সাদা হইলে, চোখে না দেখলে। এই জমিকে আল্লাহ যা কাম করুন মাফ করে দিন, আর জীবনে করতাম না। তুই পারবেনি ভাই করতে পঞ্চায়েত, তোর শরীরই চলে না। সিটারি আর জীবন করতে মানে আল্লাহর সাথে সিটারি করে, আল্লাহ রেখা আর করতো না। তুই পারলেন না করতে, তোর শরীরে শক্তি আছে। ঠিক না বেটি? এই সঙ্গে আর জীবন আল্লাহ আমি আহাম কখনো যাইতাম না, তৌবা করে ছেড়ে দিছি। এবারে না শরীরে হয় না, অহন আইসে ভালো হয়েছে। এই জন্য যৌবন কালে ফিরে আসতে হবে। ঠিক না বেটি? আমরা যুবকরা যৌবন কালে আর্জেন্টিনা, যৌবন কালে ব্রাজিল, যৌবন কালে যত ইহুদি খ্রিস্টানের সাপোর্টার নিয়া এরপরে খালি কতটা জাহান্নাম অলরেডি গেছে। ওই আর্জেন্টিনার পতাকা লাগাইতে গিয়ে হে কারেন্টে লেগে মরে যাবে। তোর মরণ আর তার মরণের মধ্যে কোনো ব্যবধান আছে? ওই বেটা কুত্তায় মরলে তো জাহান্নামে যেত না, তুই তো জাহান্নামে যাবি। ইহুদির পতাকা লাগাইতে গিয়ে কারেন্টে লেগে মরে যাবে। এরকম অসংখ্য ঘটনা ভিডিও দেখি। একবার দিয়ে হাত নাই, দুইটা খাও নাই, হে আবার কন্টেন্ট আয়া হয় আমার দুইটা হাত নাই, খাও না, এইটা করে ইটা করে মাঝে তার সাথে ইটার লেগে ঘটনা গিয়া দিয়ে ব্রাজিলের পতাকা লাগাইতে গিয়ে কারেন্টে লেগে রাত পাও গেছে। কথা বুঝতেছে? ইহুদিদেরকে সাপোর্ট করতেছে, দাজ্জালের অনুসারীদেরকে আমরা সাপোর্ট করতেছি। মুসলমানের ঘরে জন্ম নিয়া ইহুদির সাপোর্ট করে বাংলাদেশে তাইকা আরেক দেশের পতাকার লেগে হে মরে যাবে। ব্রাহ্মণ এই যে আপনার বৈরব, ব্রাজিল আর আর্জেন্টিনা গুতাগুতি করতে করতে ট্রেন বন্ধ করে দিছে। বিদেশি যাত্রী যাইতে পারছে না, ফ্লাইট বন্ধ। এরা কেন? পতাকা, ব্রাজিল আর আর্জেন্টিনা। চিন্তা করেন কি পরিমাণ শয়তানের লড়াই। নিজের খাইয়া তুই আরেক দেশের পতাকা লিয়ে দৌড়স, এরপরে খাইতো না। আমরা গ্রাম্য ভাষা খাইতো না ফকিরনি, হ্যাঁ ওই 200 ফুট 300 ফুটের পতাকা বানায় গড়ের পুরা রং করে লাই আর্জেন্টিনার। কোন চান আপনারা আমার কোন? এরা কি কোনো মুসলমানের দেশ? এরা আপনি আমার এই টাকা দিয়ে আমার মুসলমান ভাইদের বুকে গুলি করতেছে, আমাদের রক্ত চুষতেছে। আপনি তাদেরকে সাপোর্ট করতেছেন। যাই না রাখেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। মেসি মহব্বতের না, নেইমার মহব্বতের না। হাসরের মাঠে দেখবেন নেইমার আপনার সামনে খারাপ, ওমা মেসিও খারাপ আপনার সামনে। জিজ্ঞেবেন পয়সা দুনিয়ার দিয়ে আপনারা কোনো সময় দেখতে পাচ্ছি না, অফলাইনে শুধু অনলাইনে দেখছি। একটা সেলফি তো তুলুন দূরের কথা, আপনাদের আমার দ্বারে তুই যে বেশি মহব্বত করতি আজকে তোর সাথে দিব হারা করাই, এর যেই গতি তোর সেই গতি। কারণ যারে যে অনুসরণ করে তার সাথে তো যাইবে। ওমা হ্যাঁ বেড়ারে দিকে হ্যাঁ বেড়া কেন চুল ছাড়ে, হেও ছাড়ে। আস্তা মাথার চুল নাই কেন কুদ্দুর, হেও সব কামাই কেন রাখে। এর মনে মনে কত খুশি, কিন্তু এর দেখলে মানছে বুঝে যে একটা ফুটটান। ঠিক না বেটি? মাথার এই কাটিং দেখলে মানছে এমনি হয়ে লাগে এটা ফুটটান। ঠিক হিরুঞ্চি নাহলে ইয়াবাকু দেখলে বোঝা যায়। রাসূলের সুন্নাত নাই, রাসূলের অনুসরণ করে না। নাম দিছে আশিক রাসূল, রাসূলের ইতাআত নাই। নেইমারের ইতাআত করে, এরপরে আপনার মেসির ইতাআত করে, এরার অনুসরণ করে। কষ্ট লাগতেছে ব্রাজিলের সাপোর্টার, হেরে আর্জেন্টিনার সাপোর্টার। আমার দায়িত্ব তোমাদেরকে বইলা দেওয়া, মানা না মানা তোমার ব্যাপার। আমি যদি এটা না পৌঁছায় দেয়, আমার এই না পৌঁছানোর কারণে আমারও সাইজ করা হবে। মানলে মানো না মানো না। আবার নিয়ে আর্জেন্টিনার লোকের রাস্তাকে ব্যারিকেড দেবে জোর। আপনার বক্তব্য আমরা সন্তুষ্ট হইলাম না, আমরা আন্দোলন করছি, রাস্তা দলের গাড়ি আটকে দিলাম। বুঝতে পারে এমন মহব্বত বক্তার থেকে বেশি আর্জেন্টিনার মহব্বত।
আল্লাহ আমরা হেফাজত করুক, আমিন কই না দি। আমার মূল কথা হইল আকাম কুকাম কইরা শেষ বয়সে তওবা করলে কি খবর লইব? তওবা শব্দের অর্থই তো ফিরে আসা। কখন ফিরে আসবেন গুনাহ থেকে? যৌবন কালে। কথা হয় না? আমার যুবক ভাইরা, নিনওয়া নামক শহরের মানুষগুলা কিন্তু কান্না শুরু করছে। কানতে 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 একটা পর্যায়ে আল্লাহ জিবরাইলে ডাক দিয়া কয়, জিবরাইল রে, ওই দেখ গজব পাঠাইছিলাম নাফরমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু আমি এখন সবাইরে মাফ করে দিছি, তাদের ঈমান গ্রহণ করছি। এই জমিনে আর একটা নাফরমানও নাই। আমি নিষ্পাপ বান্দা বান্দির উপরে গজব পাঠাইতে পারি না। কথা কি বুঝতেছেন আমার যুবক ভাই? হ্যাঁ, কথা কই, ওই কথা কইলে জায়গা বা মাথা মাথা কথা কইও না। আমার যুবক ভাই একটু খেয়াল করেন, সময় বেশি নাই, আপনাদের অতিথি আসলে আমি ছেড়ে দিব, মনোযোগ দিয়া শুনেন। নিনওয়া নামক শহরের মানুষগুলা কিন্তু নিজের চোখে গজব দেখছে, ঠিক না বেঠিক? এবং নিজের কানে তারা বিকট আওয়াজ শুনলো, কিন্তু এমন ভাবে তারা তওবা করছে, আল্লাহর রহমতের মধ্যে জোশ উঠে গেছে। আল্লাহ কয়, জিবরাইল রে, নাফরমানদেরকে গজব দেওয়ার কথা ছিল, এই জমিনে একটা নাফরমান নাই, সবগুলারে আমি ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিছি। আল্লাহ কয়, জিবরাইল গজব উঠায় আনে। হঠাৎ করে বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে, কালো ধোঁয়া আসমানে ছিল, আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু হয়েছে। নিনওয়া নামক শহরের মানুষগুলা সেজদার থেকে মাথা উঠাইয়া দেখে আসমান পরিবর্তন, বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে। একটা চিৎকার দিয়া বলে, এ নিনওয়া নামক শহরের মানুষ, তাকায়া দেখ, আসমানের রং পরিবর্তন, বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে গো। তার মানে আমাদের কালেমা আমাদের মালিক গ্রহণ করছে। সুবহানাল্লাহ, কান্নার রোল পড়ে গেছে। আমাদের রব আমাদের কালেমা গ্রহণ করছে, আমাদের তওবা কবুল করছে। আকাশের রং পরিবর্তন, এমন কি বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে। এবার তারা শুকরিয়া আদায় করতেছিল আর পাগল পাগল হইয়া তালাশ করতেছিল, আজকে যদি আমাদের নবীরে পাইতাম তাহলে কতটা আনন্দ ছিল। আমরা সকলে ঈমান আনছি। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين صدق الله العظيم درود شريف পড়েন اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على আলহামদুলিল্লাহ। তারুণ্যের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে
আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আল্লামা মুফতি লুৎফুর রহমান সাহেব দামাত বরকাতুহুম, হযরত মাওলানা আব্দুল মুমিন সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আল্লামা মুফতি সিবগাতুল্লাহ নূর হাফিজাহুল্লাহ, ওয়াজ করেছেন হযরত মাওলানা মুফতি মাজহারুল হক কাসিমি সাহেব সহ দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন। আমার সামনে তরুণ নওজোয়ান যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী আমার মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক, শুকরিয়া আদায় করছি যে রব্বি কারীম মুসলমানের এক ক্লান্তি লগ্নে ফিতনা ফাসাদের এই যুগে দুনিয়ার সমস্ত ঝামেলাত থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করে বরকতি এক মজলিস উলামায়ে কেরামদের সহবতে সুস্থতার সাথে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে ভালোবেসে মহব্বত করে আসার এবং বসার তৌফিক দান করেছেন, তাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, বৃষ্টি বাদলের দিনেও আরামের বিছানা ছেড়ে নরমাল বিছানায় আপনারা বসছেন। মাস্টার কমান, আরামের বিছানা ছেড়ে কাদা মাটির মধ্যে আপনারা উপস্থিত হয়েছেন। কোরআনের মহব্বতে, উলামায়ে কেরামদের মহব্বতে আসছেন, বসছেন, খুশি না বেজা? যতক্ষণ প্যান্ডেলের ভিতরে থাকবেন গুনাহ হবে না, এটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হবে, এটা সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশে আমরা বসছি। রাস্তাঘাটে দোকান পাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে বেহুদা সময় যারা নষ্ট করছি, বিনয়ের সাথে বলছি প্যান্ডেলে চলে আসি। রাস্তাঘাটে অনর্থক সময় নষ্ট না করি। ঘর থেকে বাহির হইছেন ওয়াজ নসিহত শোনার উদ্দেশ্যে, সময়টা যদি রাস্তাতেই কাটায়া দেন তাহলে আপনার মতো হতবাগা এই এলাকাতে আরেকজন নাই। দুর্ভাগ্য আপনার, কপাল পোড়া আপনি, যে প্রতিদিন যে আড্ডায় লিপ্ত আপনি থাকেন, আজকেও সেই আড্ডাতেই আপনি বসা। মাস্টার কমান, মাস্টার কমান, নয়ের যাতে না দেয়। প্রতিদিন আমরা আড্ডা, গল্প এগুলা তো আমরা করি। তা আজকের দিনটাও যদি একইভাবে আমাদের অতিবাহিত হয় তাহলে দুর্ভাগ্য না? এই যে তারুণ্যের বাতিঘর, ইয়ং জেনারেশন, অল্প বয়সের কিছু ছেলেরা এই আয়োজনটা করছে, অধিকাংশ প্রবাসী যুবকরা অক্লান্ত পরিশ্রম করে সুন্দর আয়োজন আপনাদেরকে উপহার দিছে। তারা চাইলে গান বাজনার আয়োজনও করতে পারত, বাধা দেওয়ার সুযোগ নাই। যেহেতু যুবকরা করবে, বাধা কিভাবে দিবেন? ওয়াজ মাহফিল না করে যদি নর্তকী আনতো, মানুষের 10 ডাবল বেশি হইত। কারণ গুনাহ যেখানে প্রতিযোগিতা সেখানে। মানুষ এখন গুনাহের প্রতিযোগিতায় বেশি অংশগ্রহণ করে, নেকির প্রতিযোগিতায় মানুষ খুব কম। তখন দেখতেন মানুষকে ডাইকা আনার দরকার নেই, আগের দিন বইলা দিত চেয়ারটা যেন আমার সামনে থাকে, ঠিক না? কিন্তু ওয়াজ মাহফিলে এরারে খুব দাওয়াত টাওয়াত দিয়েও আনা যায় না। কারণ নেকির প্রতিযোগিতায় মানুষ কম, গুনাহের প্রতিযোগিতায় মানুষ বেশি। তবে একটা কথা আমি প্রত্যেক মাহফিলে বলে থাকি,
আল্লাহ যাদেরকে ভালোবাসে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ দ্বীনের কাজ করার সুযোগ করে দেয়। আমার কথা বুঝুননি? আল্লাহ আপনার ভালোবাসে বিদায় এখানে বসেছে। যদি ভালো না বাসত তাহলে রাস্তায় হাঁটাহাঁটি করতেন, রাস্তায় তারা গল্প করতেন, আড্ডা মারতেন। ভালোবাসে বিদায় শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ আপনার হেফাজত করছে। ঠিক না ঠিক? অসংখ্য মানুষ এখনো শয়তানের চক্রান্তে বইরা রাস্তায় হাঁটাহাঁটি করতেছে। ঠিক না ঠিক? এরার গাড় থেকে এখনো শয়তান গেছে না, কিন্তু আল্লাহ আপনার এই শয়তান থেকে হেফাজত করছে। তবে আপনাদের উচিত নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের কদর করা। এই জন্য মাঝে মধ্যে একটু হ্যাঁ না ঠিক বেঠিক বলতে পারবেন তো? আপনারা সকলে সুস্থ আছেন না? আমার থেকে সকলে শরীরে শক্তিও বেশি আছে। আমারে ফাল্লাত মাপলে 60 কেজি হই না, খুব দুর্বল। আর ইদানিং আরো অসুস্থ হইয়া শরীর একেবারে দুর্বল হয়ে গেছে। তো আপনারা সুস্থ আছেন, এই জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। আল্লাহ আমরা সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ। দেখেন আমার পরে একজন আলোচক আছে, তাই লম্বা ভূমিকা না দিয়ে আসুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। কোরআনে কারিমে প্রায় কম বেশ 25 জন নবীর নাম আছে, কমপক্ষে 25 জন নবীর নাম আছে কোরআনে। তো এই সমস্ত নবীদের মধ্যে কয়েকজন নবী আছে যাদের নাম কোরআনে বারবার আসছে, বারবার আসছে। এর মধ্যে একজন নবীর নাম হলো হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরকম অসংখ্য নবীদের নাম আল্লাহ কোরআনে রাখছে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামও আছে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নামও আছে। এরপরে আপনার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামও আছে। ঘুরে ঘুরে তাদের নাম কয়েকবার আসছে। তো এই যে নবীদের নাম বারবার আসছে, কেন আসছে? বিশেষ করে 5 জন নবী আছে যেই নবীদের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। কেন ধ্বংস করছে? গুনার কারণে। গুনার কারণে আল্লাহ তাদেরকে একেবারে মাটির সাথে মিশায় দিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকেও আল্লাহ কি করছে? বন্যা দিয়া ধ্বংস করে দিয়েছে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এরপরে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কেন ধ্বংস করছে? গুনার কারণে। এমন কোন গুনাহ নাই তারা জমিনে করে নাই, এমন কোন গুনাহ নাই। জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, দুর্নীতি, খুন, রাহাজানি, ওজনে কম দেওয়া, মানুষকে ঠকানো, মিথ্যা, এমন কোন পাপ নাই তারা করে নাই। প্রত্যেক নবীরা তাদেরকে সতর্ক করছে, বারবার তাদেরকে সতর্ক করছে, আল্লাহর দিকে আসো, গুনাহ থেকে তোমরা সরে দাঁড়াও, গুনাহ থেকে ফিরে আসো, আল্লাহর দিকে আসো, না হয় আল্লাহ তোমাদেরকে গজব দিবে, গজব। কিন্তু এই নবীদের কওমের যে লোকগুলা ছিল তারা এতটা পাথর ছিল দিল, তারা নবীদেরকে প্রশ্ন করত, তুমি যদি আল্লাহ নবী হও তাহলে তোমার আল্লাহ গজব দেয় না কেন? দেন জানি কেন? নাউজুবিল্লাহ আসেনি থাকলে কইেন। চিন্তা করেন, নবী যখন কয় তোমরা আল্লাহ গজব দিব, গজব দিব, এরা কি কয়? তুমি নবী হলে গজব দেয় না কেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিছে। চিন্তা করা যায়, 950 বছর।
শুধু দাওয়াতই দিছে। কিন্তু এই জাতিরে এত বোঝানোর পরেও এই জাতি বুঝে নাই। গজবের কথা বলছে, তারা ভয় পায় নাই। এক সময় আল্লাহ তাদেরকে বন্যা দিয়া পানিতে ডুবাইয়া সব গোলারে মেরে দিছে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকদেরকে বহু বুঝাইছে, তোমরা ফিরে আসো। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের কওমের লোকেরা সবচেয়ে আকারে সবচেয়ে বেশি বড় ছিল। এরা সর্বনিম্ন 40 হাত লম্বা হইতো। সুবহানাল্লাহ আছে কত হাত? 40 হাত লম্বা হইতো। এবং এরা বালেগ হইতো 300 বছরে। কত বছরে? খালি বালেগ হইতো 300 বছরে। এক একটা লোকিতে এগুলা বড় বড় টাওয়ারের মতো ছিল, লম্বা টাওয়ার। এরার শরীরে এত শক্তি ছিল, এই শক্তির কারণে তারা অহংকার এত ঢুকছে, আমাদের চেয়ে শক্তিশালী আর কে হতে পারে। এই অহংকার ঢুকে গেল। তারা এমন কোনো অন্যায় নাই যে জমিনে করে নাই। এই জাতিরও হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার সতর্ক করছে, কিন্তু এরা একই কথা কয়, তোমার আল্লাহর শক্তি থাকলে আমাদেরকে ধ্বংস করে দাও, আমরা সামনে কেউ আসতে পারবে না। শেষে আল্লাহ এদেরকে তুফান দিয়া মারছে, তুফান, ঝড় তুফান দিয়া। তো বড় বড় ছিল, বড় বড় পাহাড়ের পাথর এটা তুলে লইতো, তুললারা ঘর বানাইতো। যে পাহাড় আমরা কেরেং দিয়া মানুষের দ্বারা তোলা সম্ভব না, কিন্তু এরা হাত দিয়ে তুলে লইতো, তুললে এই বড় বড় ঘর বানাইতো। এই জাতি এত বড় বড় ছিল। আল্লাহ তারা ঝড় তুফান দিয়া বাইরিয়া একেবারে 7 রাত 8 দিন পর্যন্ত খালি তুফান দিছে, আশ্রয় মেরে নিছে আল্লাহ। কথা বুঝতেছেন? আরেকটা জাতি হলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, অসভ্য। এরা জেনা বেবিচারে লিপ্ত ছিল, খালি জেনা বেবিচার করত, কুত্তা বিলাইয়ের মতো। কুকুর কুকুরনির যেমন কোনো সমাজ নামাজ নাই, যেমন কোনো ঘর বাড়ি নাই, যখন মন চায় তখন রাস্তাঘাটে জেনা বেবিচার করে, ঠিক না? ঠিক এরাও সমাজে যেখানে পাইতো সেখানেই জেনা বেবিচার করত, সেখানে যাইতো সেখানে জেনা বেবিচার করত। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বারবার সতর্ক করছে। এরা সমগামিতায় লিপ্ত ছিল, কখনো মহিলাদের সঙ্গে জানা করত, কখনো পুরুষের সাথে জানা করত। নাউজুবিল্লাহ। জঘন্যতম অপরাধ করার কারণে এই জাতিরেও আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আপনারা বুঝতেছেন তো কথা? আপনারা খালি স্মরণ রাখবেন যে এই যে নবীদের উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করছে কোন কারণে? অপরাধ করছে, সীমা লঙ্ঘন করছে। এখন আমার প্রশ্ন হইল, হেরা যে আকাম কুকাম করছে, আমরাও যদি সেই আকাম কুকামি করি, আল্লাহ আমরা জুমা দিব? আমরা সাইরা দিবনি? হ্যাঁ। হেরা যে আকাম কুকাম করছে, আমরা এই আকাম কুকামে আসি না নাই? হ্যাঁ। শুধু একটা কারণে আমরা এখনো টিকে আছি জমিনে, শেষ নবীর উম্মতের কারণে। নবীর সম্মানার্থে এখনো জমিন আল্লাহ আমরা রাখছে। তাহলে ওই জামানায় যা হইতো এই জামানায় যে হয় না, এটা ভুল। এই 2026 সালে 3 বছরের শিশুকেও পর্যন্ত, 4 বছরের শিশুকে পর্যন্ত দর্শন করা হয়। জাহিলিয়তের যুগে আমরা যতটুকু স্টাডি করছি, ওই যুগে 4 বছরের শিশুরে দর্শন করে না। আর এই যুগে 4 বছরের শিশুর থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধারে পর্যন্ত রেহাই দিচ্ছে না। আমি কি কথাগুলি নিজের থেকে বলতেছি না বাস্তবে আছে না নাই? এই ভাইয়া কথা কন যেত না। এখন চিন্তা করেন, 4 বছরের শিশু সোনার বাংলাদেশে রেহাই পাচ্ছে না। শুধু দর্শন না, দর্শন করার পরে হত্যা করা হয়। আর এই দর্শন করার পরে হত্যা করার পরে এই সমাজে তার সঠিক বিচারও হয় না। বিচার না হওয়ার কারণে অপরাধীদের এতটা সাহস বাড়ছে, ওই লূত আলাইহিস সালামের কওমের মতো এরা গুনাহ করতেই আছে, দর্শন করতেই আছে। উলামায়ে কেরামদের কথাও শুনে না। সরকার তো দূরের কথা, জান্নাত জাহান্নামের ভয় নাই,
এই দর্শন করার পরে জেলখানায় যায়, বড় ভাই ছোট ভাইয়ের মাধ্যমে আবার ছাড়া পায়, আবার দর্শন করে, আবার জেলখানায় যায়, আবার তাদেরকে ছেড়ে দেওয়া হয়। সেদিন একজন পুলিশ প্রশাসন দুঃখের সাথে বলতেছিল যে আমরা অপরাধীকে গ্রেপ্তার করি, ওইটা জেলখানায় ঢুকাই, কিন্তু আফসোসের বিষয় আজকে ঢুকাইলে কালকেই তারা বাহির হইয়া আমাদের দিকে দাঁত ফেলাইয়া হাসতে থাকে। চিন্তা করছেন? আমার কথা না, এটা একটা প্রশাসনের কথা। দুঃখের সাথে বলছে যে আমরা তো অপরাধী ধরি, ধরার পর না জেলখানায় ঢুকাই, এরা বাইরে বার সময় পুলিশের দিকে আবার আসে, এসে বুঝায় যে কিতা করতো, ধরছিলে না, বাইরে গেলাম গা, লারা দে দিয়া বুঝায় যে উপরে বড় ভাই আছে। আচ্ছা কোন এই আইন দিয়া বাংলাদেশে দর্শন বন্ধ হবে? এই আইন দিয়া বাংলাদেশে কোন বন্ধ হবে? যতই আমরা হুজুররা মাথায় টুপি লাগাইয়া চিল্লাচিল্লি করি, কোনো কাম হইতো না। কারণ আমরা যে বিচারটা চাই, আমরা যে আবদারটা করি, সেই আবদারটাকে সরকার বলতে বাধ্য হয় যেটা মধ্যযুগী বিচার। কোন যুগী বিচার? মধ্যযুগী বিচার। রাসূলের বিচারকে মধ্যযুগী বিচার বলা হয়। তাহলে আপনি এখন বলেন এই দেশে দর্শন বন্ধ হবে? শেখ হাসিনা তো পারেই নাই, ডক্টর ইউনূসও পারে না, এই সরকারও পারবে না, যতদিন না পর্যন্ত আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন না হবে। খোদার কসম, এদেশে দর্শন, খুন, গুম, হত্যা বন্ধ করতে পারবেন না, যতই বাহাদুরি দেখান আর যতই পরে বেড়াগিরি দেখান আর বড় বড় ভাষণ দেন। কসম খোদা, উলামায়ে কেরাম যে কথা আপনাদের মেসেজ দিচ্ছে বারবার যে আপনারা আল্লাহর কোরআনের আইন চালু করেন, আপনারা যদি এই কথাটা শুনতেন, এক সপ্তাহের ভিতরে গোটা বাংলাদেশে চিরতর দর্শন বন্ধ হয়ে যাবে। দেখেন, আর একটা আশ্চর্য এবং মজার ব্যাপার হলো, নাস্তিক যারা, যেগুলা ধর্ম বিশ্বাস করেন, এদের মেয়ে যদি দর্শিত হয়, তখন ওই নাস্তিকের সন্তান যদি দর্শিত হয়, নাস্তিক বলতে বাধ্য হয় যে হ্যাঁ, কোরআনের আইন চালু করো। কথা বুঝতেছেন? আমি একদিন একটা সোশ্যাল মিডিয়াতে একটা বক্তব্য দেখছি, দেখে বুঝতে পারছি এটা নাস্তিক মার্কা এক মহিলা। এই মহিলা নিজেই কইতেছে যে আমার সন্তান দর্শন হয়েছে, তারে ওই পাথর মেরা মেরা ফেলাও। অহন কস করে তোরটাও অহন, আর এমনি যে আমরা বারবার কইতেছি খানে যায়। কারণ এই কথাগুলিরে উড়াইয়া দেওয়ার জন্য এরা আবার লুক রেডি রাখছে। যেমন শান্তা ফারজানা নামক এক নর্তকীকে মানুষের মুভমেন্ট ঘুরাইয়া দেওয়ার জন্য এই মহিলাটারে কই থেকে আবিষ্কার করছে। এর গত 100 বছর এমন একটা নষ্টা বাংলাদেশে জন্ম নেয় নাই। এই নষ্টা মহিলা শরীয়তের আইন নিয়ে পর্যন্ত কথা বলা শুরু করছে। হয় এমন শরিয়ার মুখে বলে পুতু মারে না, আউযুবিল্লাহ। তসলিমা নাসরিন যে সাহস বাংলাদেশে দেখায় নাই, এই নষ্টা মহিলা সেই সাহস বাংলাদেশে দেখাচ্ছে। সম্মানিত সুধী, কোথায় যাবে? গ্রাম্য একটা কথা আছে যে বুথ ছাড়াইতে আসছি যার কাছে, হেরে বুথে দূরে রাখছে। বুথ কি যাইব? যার কাছে কাছে হেরে দিয়ে বুথে দূরে রাখছে। তা আমাদের বিচার ব্যবস্থাটা এরকম, যার কাছে বিচার চাইবেন হেও গিয়া দেখেন এই ফাপ কাজে জড়িত। বিচার ভাইবেন কথা কি বিরক্ত হইতেছেন? বিরক্ত হইলে আমার কিছু করার নাই। আমাদের উচিত বর্তমান প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে কিছু মেসেজ দেওয়া, এটা আমাদের ইমানের দায়িত্বের মধ্যে পড়ে। এই জন্য আমি আপনাদেরকে শুধু জানাই দিলাম কেন এই দুর্ঘটনা ঘটতেছে। মৌলবীরার কথা তো মজা লাগে না, আলেমুল আমাদের কথা তো আপনাদের ভালো লাগে না। তাহলে বুঝবেন, যখন আপনার সন্তান দর্শিত হবে, সেদিন আপনি দর্শকের বাবা হিসাবে বলবেন হুজুর যাটা কইছে এটা তো মিরাজ। সম্মানিত সুধী, তাহলে যেই কথা বলতেছিলাম, অসংখ্য নবীদের উম্মতকে আল্লাহ যেই অপরাধের কারণে জমিনে মিশায়া দিল, সেই অপরাধ বাংলাদেশে হচ্ছে কিনা? তাহলে আপনারা কি বুঝেন? আমরা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়ায় আছি। বারবার নবী রাসূলরা বুঝাইছে তোমরা অপরাধ করো না, আল্লাহ গজব দিব, কিন্তু এরা কইছে গজব আয় না করে। আর এই যুগে নবী নাই, আলেমরা আপনাদেরকে সতর্ক করতেছে, এই জানা বেবিচার, সুদে ঘুষে কিস্তিতে আকাম কুকামে তোমরা জড়িত থাকবে না, আল্লাহর গজব আসবে। আমরাও যেমন ডাইরেক্ট না বললেও নীরবতায় বুঝায় যে আয় না করে, বুঝা যায় যে গজব আয় না করে। তবে এটা জানি না রেখেন, গজব আসবে। মানুষ যখন অপরাধ করে তখন ওই লোকটার ততদিন না পর্যন্ত মৃত্যু হয় না, যতদিন পর্যন্ত সে চরম পর্যায়ের বেজ্জতি না হয়, চরম পর্যায়ের ধ্বংস না হয়। ধ্বংস হোক, আজ হোক কাল হোক।
সম্মানিত শুধু এই লূত আলাইহিস সালামের কওমের লোকেরা জেনা ব্যভিচারে লিপ্ত ছিল, কওমের লোকেরা সমগামিতায় লিপ্ত ছিল। আজকে আমার সোনার বাংলাদেশে সমগামিতা হচ্ছে কিনা? কথা কয় না দি? আমাদের বক্তব্য মাদ্রাসার দিকে, আমরার বক্তব্য শুধু মাদ্রাসার দিকে। বলাৎকার হচ্ছে, সমগামিতা হচ্ছে, অথচ এই দেশে সমগামিতার বৈধতা দিয়ে রাখছে। খবর আছে আপনারা? কলেজ ভার্সিটি বলেন, সব জায়গায় সমগামিতাকে প্রমোট করা হচ্ছে। একেবারে পশ্চিমাদের মদদে এই বাংলাদেশে সমগামিতার মদত একেবারে প্রমোট করা হচ্ছে। এই দিকে খবর নাই, ওইটাকে দামাচাপা দেওয়ার জন্য সব মাদ্রাসার দিকে দেয়া দিছে। তবে মাদ্রাসায় দিয়ে কাজ হচ্ছে না এটা বলা যাবে না, হচ্ছে, কিন্তু সব ঘটনা সত্য এটাও বলতে পারবেন না। কারণ অসংখ্য আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়ে তাদের লাইফ ধ্বংস করে দিচ্ছে। আর আমিও বলবো, যে সমস্ত মাদ্রাসা এরকম ঘটনা ঘটছে, আপনারা যদি সাক্ষ্য প্রমাণ পান, ওই হেড টুনটুনি খাইতালাম। কারণ একটা নষ্টের জন্য পুরো আলেম সমাজকে কলঙ্কিত করা যাবে না। সম্মানিত শুধু, কারণ আমি যে কথাটা বুঝাইতে চাই, যে সমস্ত নবীদের উম্মতরা গুনাহ করার কারণেই তো আল্লাহ ধ্বংস করছে। দিয়ে কি কাজ যদি আমরা করি, তাহলে আমরা যে ধ্বংস হব না এতে কোনো সন্দেহ আছে? 100%। তো আমি আপনাদেরকে বলি, এরকম অসংখ্য নবীদের উম্মতকে আল্লাহ একেবারে মাটির সাথে মিশাই দিচ্ছে। এই যে লূত আলাইহিস সালামের কওমদেরকে আল্লাহ একেবারে উপরে তুললা এইভাবে উল্টাইয়া দিছে, উল্টায় একেবারে চিরতরে মাটির নিচে ঢুকাইয়া দিছে। এরপরে পাথরের বৃষ্টি দিয়া ওই জায়গাটার একটা নদী বানাইয়া দিছে। আজও আপনারা প্রমাণ পাবেন, জর্ডানে যান, গিয়া দেখবেন এখানে একটা নদী আছে, মৃত নদী। পৃথিবীর যত নদী আছে দেখবেন কোনো না কোনো সাগরের সাথে এটা যুক্ত, কিন্তু একটা মাত্র পৃথিবীতে নদী আছে যেটা কারোর সাথে এটার কোনো যোগাযোগ নাই। এই জায়গাটা কিয়ামত পর্যন্ত মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ দৃশ্যমান রাখছে, যে দেখ এই জাতিরা আমি ডুবাই দিছি। কথা কি বুঝতেছেন? আল্লাহ আমাদের ফিতনার থেকে হেফাজত করে। এখন আসেন, আমি যে আয়াত আপনাদের সামনে পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ একজন নবীর নাম না বইলা একটা উফাদি বইলা আল্লাহ ডাক দিছে। উফাদিটা হইল ওয়াজান্নুল মাসওয়ালা। বলুন কি ওয়ালা? সাহিবুল হুত, এর অর্থ হইল মাসওয়ালা। আল্লাহ ওনার নাম না বইলা কইছে মাসওয়ালার ঘটনা বলতেছি শুনো। এর আগে যে 5 জন নবীর নাম বললাম, শুআইব নবী সহ তার উম্মতরা আল্লাহ ধ্বংস করে দিয়েছে গুনার কারণে। একজন নবী হইল মাসওয়ালা, যার উফাদি। এই নবীর উম্মতকে আল্লাহ গজবের কথা বইলা গজব থেকে আল্লাহ হেফাজত করছে, গজব থেকে আল্লাহ। আর সমস্ত কওমের লোকদেরকে আল্লাহ অতীতে ধ্বংস করছে, এই কওমের লোকদেরকেও আল্লাহ ধ্বংস করে দেওয়ার ঘোষণা দিছে। গজব আইসা পড়ছে, এরপর আল্লাহ গজব সরায় নিছে। এই বিষয়টা আমাদের জানা দরকার। কেন গজব আসলো না, তাদেরকে আল্লাহ ধ্বংস করলো না, কেনটা আমরা একটু জানার চেষ্টা করব। রাজি আছি? আল্লাহ কয় মাসওয়ালার ঘটনা তোমরা শোনো। তো মাসওয়ালাকে, উনি হলেন একজন নবী, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাসওয়ালা কই আল্লাহ ওনারে ডাক দিছে। ইরাকের একটা জায়গার নাম, শহরের নাম হইল নিনওয়া নামক শহর। কি শহর? নিনওয়া নামক শহর। মানুষ এখানে প্রায় 5 লক্ষ মানুষ বসবাস করত। এই 5 লক্ষ মানুষের কাছে যে নবীরে আল্লাহ পাঠাইছে, ওনার নাম হইল ইউনুস নবী। ইউনুস আলাইহিস সালাম রে এরার কাছে পাঠাইছে দাওয়াত দিবেন। তো নবী দাওয়াত দিছে কত বছর জানেন? 40 বছর। কত বছর? একটানা 40 বছর দাওয়াত দিল, কিন্তু একটা মানুষও কালেমা পড়ে নাই। কত বছর? 40 বছর দাওয়াত দিল, কিন্তু একটা লোকেও কালেমা পড়ছে না। এখন বুঝে নিতে কত বালা মানুষ। আচ্ছা, কালেমা পড়ছে না, এখানে যদি শেষ হইতে বালা আছেন, কিন্তু এরা এত খারাপের খারাপ। কালেমা তো পড়ে নাই, উল্টা নবীরে মারধর করছে, রক্তাক্ত করছে, প্রতিদিন মারত। নবী বলতো, দেখো তোমরা যদি আমার কথা না শুনো তাহলে আল্লাহ তোমাদেরকে গজব দিবে। এখন এরা কয় গজব দেয় না কেরে, গজব দেয় না কেরে। ইউনুস নবী আল্লাহ আমার কই পাঠাইছেন আপনি, যদি গজবের ভয়ও পায় না,
উল্টা আমার এখন গজব, আপনি বলে কেড়ে দেন না, তুই দেন না কা। আল্লাহ কয় ঠিক আছে, এরারে গিয়া কন 3 দিনের ভিতরে এরারে জনমের সাইজ করা করবো। কয় দিনের ভিতরে? 3 দিনের ভিতরে সবগুলারে কুবা শামসুর মতো কুবা এলাম, যান গিয়া কইয়া দেন। ইউনূস নবী খুব শক্তিশালী, কারণ আগের বারও এরা অপমান করছে, এবার খারিয়া কয় কয় বহুত বুঝাইছি তোমরা, মারছ, রক্তাক্ত করছো, কিন্তু বারবার তোমরা আমি ডাকছি আল্লাহর দিকে, আমারে মারছ, রক্তাক্ত করছো, গজবের ভয় দেখাইছি, গজবের ভয় পাও নাই। আল্লাহ কি বলছে জানো? বলে কি 3 দিনের ভিতরে তোমরা শেষ করবে, গজব আইতেছে। এই কথা শোনার পরে ইউনূস নবীর উম্মতেরা কয় কয়দিন? 3 দিন। আচ্ছা অসুবিধা না, আমরা প্রস্তুত। না উজুবিল্লাহ, কি কয়? আমরা প্রস্তুত আছি তো, জান এখন গজব পাঠাইতে। ইউনূস নবী কয় সর্বনাশ, এটা তো মারাত্মক খারাপ না, আর এরার মধ্যে তখন যেত না। ইউনূস নবী তার বিবি বাচ্চা লইয়া এই মনে করেন এই এলাকা সাইডা দিয়া আরেক এলাকায় গেছে। তো বিকালবেলা এদের মধ্যে একজন সর্দার মাতব্বর ডাক দিয়া কয় ইউনূস নবী কিন্তু 40 বছর তার রবের দাওয়াত দিছে, আমরা মানি নাই, শুনি নাই, মারছি, রক্তাক্ত করছি, আবার ঘুরে আমরা দাওয়াত দিছি, আবার মারছি, কিন্তু কোনোদিন নির্দিষ্ট তারিখ দেয় নাই গজবের জন্য। আজকে কিন্তু ডাইরেক্ট বলছে 3 দিন পরে গজব আসবে। এখন আমাদের ভয় হচ্ছে ইউনূস যদি এলাকায় থাকে তাহলে নিশ্চিন্তায় ঘুমাবো, গজব আসবে না। আর ইউনূস যদি এলাকায় না থাকে 100% গজব আসবে, কোনো সন্দেহ নাই। কথাটা কে কইছে? নেতায় কইছে। নেতা হুজুরের কথা ভালো লাগে না, কিন্তু নেতার কথা ভালো লাগে। নেতায় যখন কইছে আর এখন ঠিকই হইতে পারে। তো যা গিয়া ইউনূস নবীরে টুকায় বাইর কর। গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় ইউনূস নবীরে তালাশ করছে, ভাই না ভিতরে একটা মূর্ছা মারছে, সব গণাশ হয়ে গেছে। ইউনূস তো নাই, তার মানে গজব আসবে, কথা কয় না। আমার যুবক ভাইরা, গোটা এলাকার মানুষ তারা গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় ইউনূস নবীরে তারা তালাশ করতে লাগলো, কিন্তু ঘটনা কি হয়ে গেল? কোথাও তো ইউনূস নবীরে পাওয়া যায় না। দৌড়ায় গেছে সর্দারের কাছে। সর্দার গ্রামগঞ্জ শহরে বন্দরে সব জায়গায় তো তালাশ করলাম, ইউনূস রে কোথাও পাইলাম না। সর্দার তার সমস্ত জনগণের সামনে দাঁড়ায়া বলল, আমার বাস্তবতার অভিজ্ঞতায় আমি কথা বলতেছি, অতীতে যত নবী গজবের ঘোষণা দিছে রে, কোন নবীরা ওই জায়গায় থাকে না, তারা এলাকা ছেড়ে চলে যায়। তার মানে গজব আসবে, এতে কোনো সন্দেহ নাই। তোমরা প্রস্তুত থাকো, গজব আসবে। ইউনূস যেহেতু এলাকায় নাই, তার মানে গজব আসবেই। 40টা বছর তারা যতটা ভয় পায়নি, এবার ভিতরে তাদের ভয় ঢুকে গেল। এবার তারা চতুর্দিকে তালাশ করে, হাই রে এখন আমাদের কি উপায় হবে? ইউনূস তো চলেই গেছে। একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার ইউনূসের তালাশ বাহির হয়েছে, কিন্তু সেদিনও পায় না। 2 দিন চলে গেল, 3 দিনের মাথায় তারা পাগল পাগল হইয়া ইউনূস নবীরে তালাশ করে, সেদিনও পায় নাই। ইউনূস নবীর কথা অনুযায়ী 3 দিন যখন চলে গেছে, তখন সবাই এক পর্যায়ে কান্না শুরু করছে, হায় হায় নিশ্চিত গজব আসতে পারে। হঠাৎ করে সকালবেলা ফজরের পরে তারা তাকায়া দেখে আসমানের রং পরিবর্তন হয়ে গেছে। আসমান এমনিতে নীল দেখা যায়, কিন্তু সেদিন আর নীল না, সেদিন এতটা কালো হইছে, জন্মের পরে আসমানের রং এতটা পরিবর্তন তারা দেখে নাই। কথা কি বুঝতেছে? এবার বলুন তো দেখি, এমন দৃশ্য যদি আপনি দেখেন যে আপনার জন্মের পরে আসমানের কালার এমন কোনোদিন দেখেন নাই, কিন্তু আজকে দেখছেন, স্বাভাবিক আমাদের ভিতরে ভয় আছে না নাই? সমস্ত মানুষগুলি ঘর থেকে বাহির হয়ে গেল, স্ত্রী সন্তান লইয়া তারা মাঠে আইসা আসমানের দিকে তাকায়া দেখে লক্ষণ বড় খারাপ, এমন বিকট আওয়াজ। অন্যদিকে আসমান কালো হয়ে গেল, পাগল পাগল হইয়া চতুর্দিকে ঘুরে আর কয়, হায় হায় আমরা গজব দেখা ফলাইছি। আমরা 40টা বছর
খোদার নবী আমাদেরকে দাওয়াত দিল, দাওয়াত গ্রহণ করলাম না, উল্টা তার শরীরের রক্ত জড়াইলাম। আমাদেরকে কত না বুঝাইলাম, বুঝ মানলাম না। নবীর শরীরে আঘাত করে নবীর শরীর থেকে রক্ত আমরা জড়াইছি। আজকে নবীর রব, সে আসমানের মালিক আমাদের প্রতি নারাজ হয়ে গেছে। কে আমাদেরকে এখন বাঁচাবে? আজকে যদি ইউনুস থাকতো তাহলে আমরা দৌড়াইয়া তার কাছে যাইতাম, গিয়া তার কাছে মাপ চাইতাম। আমরা চোখের পানি ছেড়ে দিয়া বলতাম, ইউনুস অন্যায় করছি গো, অপরাধ কইরা ফলাইছি, আমাদেরকে ক্ষমা করে দাও। আজকে ইউনুস থাকলে আমরা তার রবের উপরে আমরা ঈমান নিয়ে আসতাম। এখন আমরা কোথায় যাই, কার কাছে যাই? মাথার উপরে গজব আসতেছে, এখন আমাদের কি উপায় হবে? আমার যুবক ভাইরা, ওই আমি আপনাদের সামনে 5 জন নবীর নাম বলছি, যেই সমস্ত কওমের লোকদেরকে আল্লাহ ধ্বংস কইরা দিছে, অলরেডি ধ্বংস কইরা দিছে গুনার কারণে। আর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিনুয়া নামক শহরের মানুষ গজব দেখছে, কিন্তু এখনো গজব আসে নাই। তারা গজব দেখা কান্না শুরু করছে, অনুতপ্ত হইছে। এবার কান্দে আর কয়, হাই রে, আজকে ইউনুস থাকলে তার কাছে মাপ চাইতাম। কি করলাম? 40টা বছর আমাদেরকে দাওয়াত দিল রে, কত রক্তাক্ত করলাম, কত মারলাম। আজকে দেখো গজব আমাদের চোখের সামনে। কান্দে, এমন কান্না শুরু করছে। এমনি ওই সর্দার ডাক দেয়া কয়, কানলে কোনো লাভ হবে না, কিছুক্ষণের ভিতরে হয়তো আমরা ধ্বংস হয়ে যাব, কিন্তু এখন আমাদের যে কাজটা করা দরকার এটা হলো, ইউনুস তো নাই, ইউনুসকে তালাশ করতে করতে আমাদের উপরে গজব চলে আসবে। ইউনুসের আশা করে এখন লাভ নাই। আমাদের এখন উচিত হলো ইউনুসের রবের উপরে আমরা ঈমান আনবো। আমরা সবাই মিলে যদি একত্ববাদী খোদার উপরে ঈমান। 2 নাম্বার হলো ঈমান আনার পরে আমরা অতীতের সমস্ত অপরাধের উপরে লজ্জিত হয়ে যাব। সমস্ত অপরাধের উপরে যদি লজ্জিত হয়ে যাই, আমরা যদি আল্লাহর কাছে মাপ চাই, অতীতের ভুল স্বীকার করি, ভবিষ্যতে এমন পাপাচারে লিপ্ত হব না, ভবিষ্যতে এমন গুনাহ আমরা করব না যেই গুনার কারণে ইউনুসের রব আমাদের উপরে বেজার হয়। আমরা দেখি ইউনুসের রবের কাছে ক্ষমা চাই, কান্না শুরু করছেন, সেজদায় পড়ে গেছে রে। নারী পুরুষ তারা খোলা মাঠে আইসা সেজদায় পড়ে কান্দে আর বলে, মালিক অন্যায় করছি, অপরাধ করছি, বুঝতে পারি না, আমরা এতটা অপরাধ করছি, আমরা আমাদের নবীর শরীর থেকে রক্ত বাহির করছি। আল্লাহ আমাদেরকে কত না বুঝাইল, না বুঝ মানি না। আজকে আমাদের চোখের সামনে গজব দেখা যায়। আল্লাহ, অপরাধ করছি, অন্যায় করছি, আমরা আপনার উপরে ঈমান আনছি, ঈমান আনছি, ঈমান আনছি, আর কোনোদিন আপনার অবাধ্য হব না। আল্লাহ, অতীতের গুনার উপরে আমরা লজ্জিত। কান্না শুরু করছে, সেজদায় পড়ে এমন কান্না শুরু করছে, তওবা করা শুরু করছে, ভবিষ্যতে গুনাহ করব না। আর ওয়াদা করছে, আর ভবিষ্যতে এমন গুনাহ করব না। আল্লাহ, অতীতের গুনার থেকে ক্ষমা চাই, আর যতদিন বেঁচে থাকবো আপনি যেমনে চান এইভাবেই চলবো। এইভাবে যখন কান্না শুরু করছে, আল্লাহর রহমতের মধ্যে জোশ উঠে গেছে রে। মালিক তো গজব পাঠাইছিল গজব দেওয়ার জন্য। যখন তারা কান্না শুরু করছে, মালিকের রহমতের মধ্যে জোশ উঠে গেছে। আল্লাহ ডাক দেয়া হয়, জিবরাইল রে, গজব পাঠাইছিলাম নাফরমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, নাফরমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আমি গজব পাঠাইছি। কিন্তু এখন এই জমিনে একটা নাফরমানও নাই গো, কারণ তারা অতীতের গুনার উপর লজ্জিত হয়ে গেছে। তারা আমার কাছে ক্ষমা চাইছে, আমার রহমতের মধ্যে জোশ উঠছে। আমার বান্দা গুলিরে আমি ওয়াদা দিলাম, তাদের অতীতের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার।
আকবার। আমার মালিকের কত মায়া, মালিকের কত মায়া। বান্দা যখন গুনাহ করার পরে লজ্জিত হয়ে যায়, ভবিষ্যতে এমন গুনাহ করবে না যদি বান্দা তার নিজে নিজে বুঝতে পারে যে আমি বড় অন্যায় করছি, আল্লাহ আমি যে গুনাহ করছি মাফের যোগ্য না, আল্লাহ আমি যে গুনাহটা করছি, যে অন্যায়টা করছি, সেই অন্যায় আর গুনাহ যদি সমাজে প্রকাশ হয়, আমার সমাজের মানুষ গ্রহণ করবে না। আল্লাহ আমি যে গুনাহ করছি, এই গুনাহ যদি প্রকাশ হয়, আমার স্ত্রী আমাকে স্বামী বলে গ্রহণ করবে না। আমার গুনাহ যদি আমার সন্তান দেখে বাবা বলে কোনোদিন ডাকবে না। আমার গুনাহ যদি আমার মা বাবা দেখে, তাহলে মা বাবা সন্তান বলে স্বীকার করবে না। অথচ আমরা যে গুনাহ করি বলুন, সেই গুনাহ পৃথিবীর কেউ না দেখুক, দেখে আরো জোরে, আমরা যদি পানির নিচে গিয়েও গুনাহ করি বলুন, আল্লাহ দেখে কি দেখে না? রাতের অন্ধকারে গুনাহ করলে মালিক দেখে, দিনের আলোতেও গুনাহ করলে মালিক দেখে রে। কিন্তু এত গুনাহ দেখার পরেও যদি ওই বান্দা এবং বান্দি গুনার উপরে লজ্জিত হয়ে যায় আর নিজে নিজে যদি বলে, আল্লাহ আমি না গুনাহ করছি, আমি অন্যায় করছি, আল্লাহ আমি অপরাধ করছি, পৃথিবীর কেউ দেখে নাই গো আল্লাহ, আপনি সারা পৃথিবীর কেউ দেখে নাই, আমি আপনার কাছে ওয়াদা করলাম, কোন বান্দা এবং বান্দি যদি তার নিজের গুনার উপরে লজ্জিত হয়, আল্লাহর নবী বলেন গভীর রজনীতে নুজুলে রহমতের সময় যদি কোনো বান্দা বান্দি তার নিজের সমস্ত পাপ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়, আর যদি সেজদায় পড়ে বিনাইয়া আল্লাহর কাছে বলে, মালিক গভীর রজনীতে সমস্ত মানুষ তাদের আরামদায়ক বিছনার মধ্যে শায়িত, স্ত্রী এবং সন্তান নিয়ে ঘুমায় আছে, আল্লাহ এই নিঝুম রাত্রিতে কোনো পশুরাও জাগ্রত নাই, আমি গুনার কারণে ঘুমাইতে পারি না, গুনাহ আমাকে ঘুমাইতে দেয় না, আল্লাহ আমি আপনার কাঠগড়ার আসামি হইয়া দাঁড়াইছি। এই বান্দা বান্দি যদি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আল্লাহ ঘোষণা দেয়, জিবরাইল রে আমার বান্দা একা একা গভীর রাত্রে কেন কান্দে? জিবরাইল কয়, আল্লাহ আপনার বান্দা কান্দে জাহান্নামের ভয়ে কান্দে, জান্নাতের আশায় কান্দে গো। আল্লাহ তখন জিগায়, বান্দা কি কোনো সময় জান্নাত দেখছে? না মালিক, কোনো সময় জান্নাত তো দেখে নাই। আমার বান্দা কি জাহান্নাম কোনো সময় দেখছে? না মালিক, জাহান্নামও কোনো সময় দেখে নাই। জান্নাত দেখে না বান্দা, জাহান্নামও দেখে না, কিন্তু জাহান্নামের ভয়ে বান্দা একা একা গভীর রাত্রে কান্দে। আমার বান্দার চোখের পানি নাকের কাছে আসার আগে আগে জিবরাইল রে আমি সাক্ষী রেখে বললাম, আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিছি। আমার যুবক ভাইরা একটু চিন্তা করে দেখেন, আল্লাহর কত দয়া এবং মায়া। এই জন্য আল্লাহর এক নাম হলো রহমান। আল্লাহর দয়া মায়া বেশি। আমরা এমন গুনাহ করি, এমন অপরাধ করি, মা বাবার কাছে মাপ চাইলেও মা বাবা অনেক সময় মাপ করে না, লাথি মারে, ওই বাড়ির থেকে বাইরিয়া যা, এমনও বলে তুই মইরা যা, তোর চেহারা যেন আমি না দেখি। আত্মীয় স্বজন বলে তোর মতো নিকৃষ্ট লোক সমাজে তার হাত থেকে বিষ খায়া মারা যা, ফাঁসি লেগে মর, হয়নি। তার মানে আমাদের নিজের রক্তের মানুষের কাছেও আমরা কিন্তু স্থান পাই না। কেউ যদি জেনা করে, যেমন রামিসারে হত্যা করার পরে যখন রামিসার আসামিকে ফাঁসি দেওয়ার জন্য সরকার ঘোষণা দিছে, রামিসার হত্যাকারীর বাবার কাছে কিন্তু সাংবাদিক গেছে, গিয়া যখন প্রশ্ন করছে, আপনার সন্তানকে যে ফাঁসি দেওয়া হবে আপনার অনুভূতিটা কি? বাবা হইয়া সাক্ষাৎকারে বলছে যে সরকার যে রায় দিছে আমরা তাতে খুশি। চিন্তা করছেন, এমন অসংখ্য অপরাধী যারা জেনা করে, ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করে হত্যা করছে, এমন একটা
হত্যাকারীকে যখন ফাঁসি দেওয়া হয় তার মা এবং বাবা নিজেই বলতে থাকে হে সমাজে বাইচা থাকার কোনো অধিকার নাই। কথা ফিন্না দি আপনি যদি 4 বছরের শিশুকে দর্শন করে হত্যা করেন, আপনার মা বাবাই আপনাকে বলবে তোর মতো কুলাঙ্গার সন্তান পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই, তুই মর। ঠিক না বেঠিক? তাহলে আমরা তাকায়া দেখি দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি মহব্বতের জায়গা হলো মা আর বাবা। ঠিক না বেটি? আমরা শুনি যে মা বাবার থেকে আপন কেউ নেই, মা বাবার থেকে ভালোবাসার আর কোনো মানুষ নাই, কিন্তু এই মা বাবাও অনেক সময় আমাদেরকে ক্ষমা করে না। ঠিক না বেটি? পৃথিবী এমনও গুনাহ আছে রে, প্রকাশ হওয়ার পরে সমাজ আপনাকে এলাও করে না, নিজের স্ত্রী আপনাকে এলাও করে না, সন্তানরা বলে এমন বাবার চেহারা দেখার কোনো রুচি নাই, এমন বাবার সাথে কথাও বলতে চাই না। তাহলে একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া যদি একটু চিন্তা করেন, এই সমস্ত পাপ প্রকাশ হয়ে গেলে নিজের মানুষ আমারে কিন্তু এলাও করে না। আর প্রতিদিন প্রতি সেকেন্ডে যেই রব আমারে বানাইলো রবের গোলামির জন্য, আল্লাহ কয় আমি তো বানাইছিলাম তোরে গোলামির জন্য, আমার গোলামি করলি না, আমার নাফরমানি করলি, আমার জমিনে তাইকা আমার খাইলি, আমার দেওয়া নিয়ামত ভোগ কইরা তুই আমার নাফরমানি করলি। রাতের অন্ধকারে আমরা নাফরমানি করছি, দিনের আলোতেও নাফরমানি করছি। এত অপরাধ লইয়া যদি গভীর রজনীতে সেই মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়া যদি আপনি কান্দেন আর বলেন আল্লাহ পৃথিবীর কেউ আমারে ক্ষমা করলো না, পৃথিবীর কেউ ক্ষমা করে না, আল্লাহ আমারে কেউ ক্ষমা করে নাই, কিন্তু আমি আপনার কাঠগড়ায় দাঁড়াইছি, আপনি বিচারক আর আমি আসামি। আল্লাহ আপনি যদি ফিরায়া দেন তাহলে আমার কি গতি হবে? ওই রকম অপরাধীর চোখের পানি পড়ে গেলে আল্লাহ আমি আর ঠিকতে পারি না, আমার জোশ হইটা যায়। আমিও ঘোষণা করে দেই পৃথিবীর কেউ ক্ষমা না করলেও বান্দারে আমি তোরে ক্ষমা করে দিলাম। চিৎকার দিয়া করি সুবহান। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আমার মালিকের কত মায়া, এত বড় অপরাধীও যদি মালিকের কাছে ক্ষমা চায় মালিক কিন্তু তারে ক্ষমা করে দেয়। কিন্তু যুবক ভাইরা ক্ষমা চাইব কখন? আমাদের সমাজের একটা বদ অভ্যাস আছে, কইতাম নি? বদ অভ্যাসটা হলো গুনাহ করতেই তাকে যৌবনকাল শেষ করছে আঁখাম আর কোখাম দিয়া। যখন আস্তে আস্তে বার্ধক্যে পৌঁছে যায়, দাড়িটাও সাদা হয়ে যায়, এখন আর চলতে পারে না, হাঁটতে পারে না, এবার আস্তে আস্তে সন্তানের চাপে, নাতিনদের চাপে, বউয়ের চাপে মাথাতে একটা টুপি লাগাইয়া তসবি একটা হাতে লইয়া মসজিদে যায়। কথা বল না? সবাই মিললাম, সন্তান এবং তার আত্মীয় স্বজন মিল্লা হয় হারাটা জীবন আখাম কোখাম করছে। টাকা পয়সা যেহেতু আছে, মক্কা মদিনা যান, কোন রকম মক্কায় গিয়া নাম পালায় হাজি, দেশ আগের মতো ফাজি। ঠিক না বেটি? কারণ হারা জীবন তো এটা শয়তানে একেবারে লারা সারা দিয়া দলায়াত রাখছে। ঠিক না বেটি? এমন কোন আকাম কুকাম নাই যে হাজিয়া করে নাই, কিন্তু শেষ বয়সে হাজি যেহেতু হয়ে গেছে, এখন ঘরের মানুষ যখন দেখছেন নি আপনি হজ ফিরেছেন, হারা জীবন তো আকাম করছেন, অন্য হজ করছেন বলে হয়, তাহলে এখন একটু মসজিদও জানালে ইজ্জত যায়, তাহলে হাজি নাম থাকতো না। এখন বিপদে পড়ে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদও যায়, তো যাইতে যাইতে একটা সময় এই লোকটার অভ্যাস হয়। কি হয়? কি অভ্যাস হয়ে থাকে? তখন অটোমেটিক মসজিদ হবে। এই লোকটা যখন মসজিদে যাওয়া আসা শুরু করে, গ্রামের মানুষ বেশি দিন ফলো করতে করতে হয় লোকটা মুরব্বী, আবার 5 ওয়াক্তের নামাজি, আবার হইল হাজি সাহ। মিটিং বৈশাল লোকটারে শেষ পর্যন্ত বানায়া দেয় মসজিদের সভাপতি। ঠিক কইছি না বেটি?
দিছেনি সভাপতি বানায়া। এই লোক যখন সভাপতি হয় এটারে তো শয়তানে আগেই লড়াইয়া তো রাখছে, এখন এটা হয়েছে সভাপতি। বলুন ইমাম আর মুয়াজ্জিনের অবস্থা কি হবে? এই লোক যদি হয় মসজিদের সভাপতি, ইমাম আর মুয়াজ্জিন কি আর শান্তিতে থাকতে পারবো? সারা জীবন গ্রামের মানুষটা জ্বালাইছে, ঘরের মানুষটা জ্বালাইছে, আখাম কুখামের পিএইচডি করা, মক্কা গিয়া নাম পালাইছে হাজি, ভিতরে ভিতরে তো ফাজি গেছে, মসজিদও বানাইছে সভাপতি। এখন মসজিদের ইমাম সাবার মুয়াজ্জিনদের সারা দিন একটা ফেসারের মধ্যে রাখে, যাইতে একটা ধমক মারে, আইতে একটা ধমক মারে। এই যে গুতাইতে গুতাইতে ইমাম আর মসজিদ মসল্লা, নামাজের মসল্লা নিয়ে আল্লাহ এর উপরে টানা বলা, আল্লাহ আল্লাহ এর অত্যাচার আর টিকতে পারে না। এই ইমাম আর মুয়াজ্জিন যখন দেয় অভিশাপ, আল্লাহ করে আজরাইল আলাইয়া দিবার আগে আগে ফেরালাইছিস কিরা তো দেয় ফেরালাইছিস, এইটা জায়গা ফেরালাইছিস, এরপরে বিছনাত করে আগে মুহূর্তে বউয়ে দে গুতা, ফোলা ভানে দে গুতা, টুকুর মারে। কেন আর জীবন আখাম কুখাম করছে, ইমাম সাহেব শান্তিতে দিছে না, ফেরালাইছিস গরু ফিরে দিছে। আমি যে কথাটা কইলাম কসম খোদার, বাস্তব চোখে দেখা কথা, আমি দেখছি, আমি নিজে দেখছি। আর আমি 5 বছর খতিবগিরি ইমামতি করছি। আমি মুসল্লি কত প্রকার কি উদাহরণ স্বরূপ বলতে পারি। জীবনে বহু মুসল্লির সাথে আমার সাক্ষাৎ হচ্ছে। অনেক মানুষ 3 হাত মাটির নিচে চলে গেছে, দোয়া করি আল্লাহ এরা জান্নাত দিত, কিন্তু এরা জ্বালাই লিছে। এমন হয়েছে বাজারে গেলে, ছাত্র মানুষ তো ইমামতি পাইছি, যাই বাজারে গেলে হুজুর বাজারের একটা বাবিদারে তো লাগছে, বিপদ বেড়ে ইমামতি যাইব, বাজারের একটা লইছি, লইয়া বাবিদারে দিয়েছি। এরকমও করছে, কথা বুঝছে? এরকম অশান্তি আমার ক্ষেত্রে না, বহু ইমামরা এই রোগে আক্রান্ত। তবে জানি না রাখতেন, এই যে দাফট ইমাম সাহেবের লোক আপনি দেখাইতেছে, ইমাম সাহেব এইগুলা করে আপনি দমাইতে পারবেন না, বরং আপনি ফেরালাইছে। ঠিক না? ঠিক। মানে ইমাম সাহেব রাত থেকে আল্লাহ এর উপরে টাটা ভালো না, আল্লাহ শুদ্ধ হইতেছে যে আল্লাহ ইমাম সাহেবের কথা বলতো না, যেন সাবধান। মক্কায় গিয়া নাম বলাইছে তো হাজিগিরি ছাড়ছে না। ঠিক না? ঠিক। আমার যুবক ভাইয়েরা, এই যে আমাদের দেশের একটা অভ্যাস, আগাম কুকামারা জীবন করে লাশ বয়সে মসজিদে যায়, গিয়া ওখান দেখা যায় ইমাম সাহেবরে পিক আপ মারে। ওই বেটা, তুই যে সময় আগাম কুকাম করস তোর যৌবন খালে, সেই সময় ইমাম সাহেবের মাথার টুপি। কথা কয় না? তোর হারা জীবন গেল আগামে, ইমাম তো আগামে নাই। 12 বছরের আগের থেকেই মাথার টুপি আর দাড়ি লাগাইছে, নামাজ সেজদা দিতেছে বেটা যৌবন খাল থেকে। আর তুই যৌবন খাল গেছে আখামো, তুই ইমাম চললে ভালো লস করে। আপনারা মানে খুব বিরক্ত হইতেছেন এই কথাটা। এই কথা অনেকের কাছে মজা লাগবে না, মানে এই রোগে আক্রান্ত প্রত্যেকটা গ্রাম। সম্মানিত শুধু তওবা শব্দের অর্থ হইল ফিরে আসা। বলেন তওবা শব্দের অর্থ কি? ফিরবেন কোন সময়? বুড়ো হইলে, দাড়ি সাদা হইলে, চোখে না দেখলে। এই জন্য আল্লাহ যা কাম করবো মাফ করে দিন, আর জীবনে করতাম না। তুই পারবেনি ভাই করতে, পঞ্চায়েত করতে শরীরই চলে না। সিটারি আর জীবন করতে মানে আল্লাহর সাথে সিটারি করে, আল্লাহরে আর করতো না। তুই পারলেন না করতে, তোর শরীরে শক্তি আছে। ঠিক না? ঠিক। এই সঙ্গে আর জীবন আল্লাহ আমি আহাম কখনো যাইতাম না, তৌবা করে ছেড়ে দিছি। এবারে না শরীরে হয় না, অহন আইসে ভালোই যায়। এই জন্য যৌবন কালে ফিরে আসতে হবে। ঠিক না? ঠিক। আমরা যুবকরা যৌবন কালে আর্জেন্টিনা, যৌবন কালে ব্রাজিল, যৌবন কালে যত ইহুদি খ্রিস্টানের সাপোর্টার নিয়া এরপরে খারাপ। কতটা জাহান্নাম অলরেডি গেছে না। ওই আর্জেন্টিনার পতাকা লাগাইতে গিয়ে হ্যাঁ কারেন্টে লেগে মরে যাবে। তোর মরণ আর তার মরণের মধ্যে কোনো ব্যবধান আছে? ওই বেটা কুত্তায় মরলে তো জাহান্নামে যেত না, তুই তো জাহান্নামে যাবি। ইহুদির পতাকা লাগাইতে গিয়ে কারেন্টে লেগে মরে যাবে। কিরকম অসংখ্য ঘটনা ভিডিও দেখি, একবার দিয়ে হাত নাই, 2টা খাওয়া নাই, হে আবার কন্টেন্ট আইয়া হয় আমার 2টা হাত নাই, ভাঙা ইটা করে ইটা করে মাঝে ধরে সাহায্য কিতার লেগে ঘটনা গিয়া দেখি ব্রাজিলের পতাকা লাগাইতে গিয়ে কারেন্টের লেগে রাত পাওয়া গেছে। কথা বুঝতেছেন? ইহুদিদেরকে সাপোর্ট করতেছে, দাজ্জালের অনুসারীদেরকে আমরা সাপোর্ট করতেছি। মুসলমানের ঘরে জন্ম নিয়া ইহুদির সাপোর্ট করে বাংলাদেশে তাইকা আরেক দেশের পতাকার লেগে হেমরে যাবে। ব্রাহ্মণ এই যে আপনার বৈরব, ব্রাজিল আর আর্জেন্টিনা গুতাগুতি করতে করতে ট্রেন বন্ধ করে দিছে, বিদেশি যাত্রী যাইতে আসছে না, ফ্লাইট বন্ধ। এরা কেন? পতাকা, ব্রাজিল আর আর্জেন্টিনা
চিন্তা করেন কি পরিমাণ শয়তানের লারা। নিজের খাইয়া তুই আরেক দেশের পতাকা লইয়া দৌড়স, এরপরে খাইতো না, আমরা গ্রাম্য ভাষা খাইতো না ফকিরনি, হ্যাঁ ওই 200 ফুট 300 ফুটের পতাকা বানাই গড়ের পুরা রং করে লাই আর্জেন্টিনার। যে কোন চান আপনারা আমার কোন, এরা কি কোনো মুসলমানের দেশ? এরা আপনি আমার এই টাকা দিয়ে আমার মুসলমান ভাইদের বুকে গুলি করতেছে, আমাদের রক্ত চুষতেছে, আপনি তাদেরকে সাপোর্ট করতেছেন। যাই না রাখেন যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। মেসি মহব্বতের না, নেইমার মহব্বতের না, হাসরের মাঠে দেখবেন নেইমার আপনার সামনে খারাপ, ওমা মেসিও খারাপ আপনার সামনে। জিজ্ঞেবেন ভাইসা দুনিয়ার দিয়ে আপনারা কোনো সময় দেখতে পাচ্ছি না, অফলাইনে শুধু অনলাইনে দেখছি। একটা সেলফি তো তুলুন দূরের কথা, আপনাদের আমার দ্বারে তুই যে বেশি মহব্বত করতি আজকে তোর সাথে দিব হারা করাই, এর যেই গতি তোর সেই গতি। কারণ যারে যে অনুসরণ করে তার সাথে তো যাইব। ওমা হ্যাঁ বেড়ারে দিকে হ্যাঁ বেড়া কেন চুল ছাড়ে, হেও ছাড়ে, আস্তা মাথার চুল নাই কেন কুদ্দুর, হেও সব কামাই আই গেল। এর মনে মনে কত খুশি, কিন্তু এর দেখলে মানছে বুঝে যে একটা ফুটটান, ঠিক না বেটি? মাথার এই কাটিং দেখলে মানছে এমনি কইলা যে এটা ফুটটান ঠিক, হিরুঞ্চি নাহলে ইয়া বাকু দেখলে বুঝা যায়। রাসূলের সুন্নাত নাই, রাসূলের অনুসরণ করে না, নাম দিছে আশিকে রাসূল, রাসূলের ইতাআত নাই, নেইমারের ইতাআত করে, এরপরে আপনার মেসির ইতাআত করে, এরার অনুসরণ করে। কষ্ট লাগতেছে ব্রাজিলের সাপোর্টার, রে আর্জেন্টিনার সাপোর্টার। আমার দায়িত্ব তোমাদেরকে বইলা দেওয়া, মানা না মানা তোমার ব্যাপার। আমি যদি এটা না পৌঁছায় দেয়, আমার এই না পৌঁছানোর কারণে আমারও শেষ করা হবে। মানলে মানো না মানে, আবার নিয়ে আর্জেন্টিনার লোকের রাস্তাকে ব্যারিকেড দেবো জোর, আপনার বক্তব্য আমরা সন্তুষ্ট হইলাম না, আমরা আন্দোলন করছি, রাস্তাঘাটের গাড়ি আটকে দিলাম। বুঝতে পারে এমন মহব্বত বক্তার থেকে বেশি আর্জেন্টিনার মহব্বত। আল্লাহ আমরা হেফাজত করুক, আমিন কইনা দিই। কারণ আমার মূল কথা হইল আকাম কুকাম কইরা শেষ বয়সে তওবা করলে কি খবর লইব? তওবা শব্দের অর্থই তো ফিরে আসা। কখন ফিরে আসবেন গুনাহ থেকে? যৌবনকালে। কথা হয় না? আমার যুবক ভাইরা, নিনুয়া নামক শহরের মানুষগুলা কিন্তু কান্না শুরু করছে। কানতে 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 একটা পর্যায়ে আল্লাহ জিবরাইলে ডাক দিয়া কয়, জিবরাইলে ওই দেখ গজব পাঠাইছিলাম নাফরমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু আমি এখন সবাইরে মাফ করে দিছি, তাদের ঈমান গ্রহণ করছি। এই জমিনে আর একটা নাফরমানও নাই। আমি নিষ্পাপ বান্দা বান্দির উপরে গজব পাঠাইতে পারি না। কথা কি বুঝতেছেন আমার যুবক ভাই? কথা কই, ওই কথা কইলে জায়গা বা মাথে মাথা কথা কইও না। আমার যুবক ভাই একটু খেয়াল করেন, সময় বেশি নাই, আপনাদের অতিথি আসলে আমি ছেড়ে দিব, মনোযোগ দিয়ে শুনেন। নিনুয়া নামক শহরের মানুষগুলা কিন্তু নিজের চোখে গজব দেখছে, ঠিক না বেঠিক? এবং নিজের কানে তারা বিকট আওয়াজ শুনলো, কিন্তু এমন ভাবে তারা তওবা করছে, আল্লাহর রহমতের মধ্যে জোশ উঠে গেছে। আল্লাহ কয়, জিবরাইল নাফরমানদেরকে গজব দেওয়ার কথা ছিল, এই জমিনে একটা নাফরমানও নাই, সবগুলারে আমি ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিছি। আল্লাহ কয়, জিবরাইল গজব উঠায় আনে। হঠাৎ করে বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে, কালো ধোঁয়া আসমানে ছিল, আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু হয়েছে। নির্ওয়া নামক শহরের মানুষগুলা সেজদার থেকে মাথা উঠাইয়া দেখে আসমান পরিবর্তন, বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে। একটা চিৎকার দিয়া বলে, এ নির্ওয়া নামক শহরের মানুষ তাকায়া দেখ, আসমানের রং পরিবর্তন, বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে গো। তার মানে আমাদের কালেমা আমাদের মালিক গ্রহণ করছে। সুবহানাল্লাহ, কান্নার রোল পড়ে গেছে। আমাদের রব আমাদের কালেমা গ্রহণ করছে, আমাদের তওবা কবুল করছে। আকাশের রং পরিবর্তন, এমন কি বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে। এবার তারা শুকরিয়া আদায় করতেছিল আর পাগল পাগল হইয়া তালাশ করতেছিল, আজকে যদি আমাদের নবীরে পাইতাম তাহলে কতটা আনন্দ ছিল। আমরা সকলে ঈমান আনছি। সুবহানাল্লাহ। গজব আসে নাই, ধ্বংস হয় নাই। আর ইউনুস নবী এলাকায় আছে, এলাকাত নাই। ইউনুস নবী চলে গেছে আরেক জায়গায়। এই গান দিয়াতে এত ঘটনা ঘটছে, উনি কিছুই জানে না। না জানে? তোমার কথা বলে দিই, জানে না, নবীও জানে না। গায়েবের খবর কেটা জানে?
চিন্তা করছে একজন নবী হইয়াও এত কিছু ঘটে গেল জানে না, আর আমরার দেশের বীররা গায়েব জানে। জুতা মার আমরার কপাল, কপালের ঘরের কপাল, নবী হইয়া গায়েব জানে না, আর বীরে বলে গায়েব জানে না। এই দুঃখ হইতেন, এই দুঃখ হইতেন। নবী আরেক দেশ আরেক জায়গায় গেছে, আর এখানে এত ঘটনা করছে উনি জানে না। কিছুদিন পরে এই শহরের একজন মানুষ ইউনুস নবী যেখানে আছে ওখানে গেছে। হেরা তো কইতেছে নবীরে, ইউনুস নবী দূর থেকে দেখছে সব না, এটা তো নিনোয়া নামক শহরের মানুষ, এটা ধ্বংস হয়ে যাবে কথাতে হয়ে গেল এরকম। ইউনুস নবী মুখ ঢাইকা ওনার সাথে কথা বললো, কোথার থেকে আসছেন? নিনোয়া নামক শহর থেকে। ওই শহরের মানুষ তো থাকার কথা না, আপনি কিভাবে আসলেন? এখন খালি আসছি, কোনো অসুবিধা তো হয় নাই। ইউনুস নবী ওনাকে আর বুঝতে দিলেন না, এই লোক চিনতে পারলো না। ইউনুস নবী এখন চিন্তা করেছে ঘটনা কিরে, আল্লাহ নিজে কইল গজব দিবে, দিন তারিখ একেবারে ফিক্স করে দিল, গজব আসলো না। এখন যদি আমি শহরে যাই আমার এরা বাইরে মেরে দেব। উনার ধারণা ঠিক আছে, কারণ যেই জাতিরে আমি গজবের ভয় দেখাইছি এরা ভয় পায় নাই। আর যেদিন আমি দিন তারিখ ঠিক করে দিয়েছি গজব যেহেতু আসছে না, এখন আমি যতই গজবের ভয় দেখাই আমার বাইরে মেরে দেব। উনি সিদ্ধান্ত যে সব না ভুলে আমার এই এলাকার যাওয়া না, সিদ্ধান্ত চেঞ্জ করে নিচ্ছে। সিদ্ধান্ত চেঞ্জ করে উনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছে আমি দেশ হয়ে সেরা দিন, থাকলাম না তোর দেশ জামুগা। এই যে উনি সিদ্ধান্ত নিছে, আল্লাহ পক্ষ থেকে সিদ্ধান্ত না ব্যক্তিগত, হ্যাঁ ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে, থাকবো না। অথচ উনার কাছে এখনো ওহী আসে নাই, আল্লাহ উনার এখনো কিছু জানাই নাই। উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে দেশ ছেড়ে দিন। যে সিদ্ধান্ত নিছে এই কাজ বউ বাচ্চা লইয়া রোয়ানা দিয়েছে, রোয়ানা দিয়ে দিছে। আল্লাহ তখন কয় মাসওয়ালা إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। আল্লাহ কয় রে মাসওয়ালা, তুমি কি মনে করছো তোমার আমি ধরতাম না, তোমার ছাইরা দিমু? আল্লাহ কয় মাসওয়ালারে আমি পাকড়াও করব। কি করব? আপনার মনোযোগ আসেনি না? ছাইরা দিতা ডাবল শুধু মনোযোগ দিয়ে শুনলে একটু চালায়া যান। দেখেন এই জায়গাটা আমার মূল আলোচ্য বিষয়, মনোযোগ দিয়ে শুনেন, মজা পাইবেন। দেখেন আল্লাহ কিন্তু উনার ডাইরেক্ট কইছে আরে মাসওয়ালা তুমি কি মনে করছো ছাইরা দিব না, আমি তোমার পাকড়াও করব। নবীর আল্লাহ কইতাছে সিদ্ধান্তের বাইরে চলে গেছো, পাকড়াও করে দিলাম। কিন্তু উনি নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে বউ চলে রওনা দিয়েছে। দিছে পড়ে রাস্তার মধ্যে কিছু বকাটে ফুলা বানানোরে ঘেরাও করছে। ঘেরাও করে কই যাবে? আমরা বিদেশ যান, তো যান আমার বউডারে দিয়ে যান। নাউজুবিল্লাহ আসেনি, আপনি যান, আপনি বউ দিয়ে যান। ইউনুস নবী ইন্না লিল্লাহ, আমি একটা পয়গম্বর, আল্লাহর নবী আমি, আমার বিবি কথাবার্তা সাবধানে বলল। আচ্ছা কোন চান? সুরে কি ধর্ম বুঝে? সুরের কাছে বাসপির এখন লাভ হইব? সুরে যদি ধর্ম জানতো তাহলে মসজিদের দান বাস করে চুরি হয় না, হয় না? দান বাস ভেঙে লয়ে যাবে, মসজিদের মাইক লয়ে যাবে। হে যদি ধর্ম বুঝতো তাহলে কি মসজিদে গিয়ে চুরি করতো? ইউনুস নবী বুঝাইতেছে দেখ আমি আল্লাহ নবী, এই সে হয়তো না লাভ নাই। এই রাস্তা দিয়া পুরুষ যাইতে পারে, মহিলা যাইতে পারে না, এটা আমাদের সর্দারের নির্দেশ। দৌড়াট খেলিছে। উনার বিবি বলল স্বামী আপনি আমারে আল্লাহর জিম্মায় ছাইরা দেন, আপনি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে চলে যান। কার জিম্মায়? আল্লাহর জিম্মায় ছেড়ে দেন। উপায় নাই, বিবিরে রাখা ওই আবার দুই বাচ্চা লিয়ে রওনা দিছে। বলুন তো দেখি বউরে ধরছেন, আল্লাহ পাকড়াও করছে, পাকড়াও শুরু হয়ে গেছে। আল্লাহ কি কইছে? মাসওয়ালায় মনে করছে আমি ছেড়ে দিব। وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ। মাসওয়ালা মনে করছে আমি তারে ছেড়ে দিব, কিন্তু আমি তারে পাকড়াও করব। অলরেডি পাকড়াও শুরু হয়ে গেছে, কিন্তু এখনো ওনার সিদ্ধান্ত চেঞ্জ করে না। এই যে শুরু হয়েছে এখনো চেঞ্জ করে না, রওনা দিছে। তো তখনকার যুগে যে বিদেশ যাইবেন, আমার মতো তো প্রাইভেট কার ছিল না, মোটর সাইকেলও নাই, বিমানও নাই,
তো কেমনে দেবেন? হাইটটা। আর নদী পথে জাহাজ ছিল। কি ছিল? জাহাজ ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় জাহাজ তৈরি হয়েছে। ওই নূহ পয়গম্বরের জামানায় যে জাহাজ তৈরি ছিল, এটার ইঞ্জিনিয়ার ছিল স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে জাহাজ 1000 বছর আগেও ছিল, কিন্তু ইঞ্জিল ছিল না। বলুন কি ছিল না? ইঞ্জিল নাই, ফাল ছিল নি, ফাল বাতাসে নেয় উড়াইয়া ইতা আছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে হেঁটে এবার নদীর সামনে গিয়া দাঁড়াইছে। তাকায়া দেখে নদীর পারে সাগরের কিনারে একটা যাত্রীবাহী জাহাজ দেখা যায়। মানে নদীটা ফাইরিয়া সাগরে গেলেই যাত্রীবাহী জাহাজ উঠতে উনি চলে যাবে। বাচ্চা হইলো দুইটার সাথে। নদীতে পানি খুব কম, নদী শান্ত। বড় ছেলেটারে ফারে রাখছে, ছোট ছেলেটারে কুলে লইয়া নদীতে নামছে। নদীতে লাইমা যখন নদীর মাঝখানে গেছে, পানি তো কম, শান্ত নদী হঠাৎ করে অশান্ত হয়ে গেছে। বলুন অশান্ত হয়েছে না আল্লাহ ফাকরাও করছে? এত স্রোত বাড়ছে, উনি নিজেই দাঁড়ায় থাকতে পারতেছেন। নদীর স্রোত বেড়ে গেছে। আমার যুবক ভাইরা, পানির স্রোতের কারণে উনি নিজেই দাঁড়ায় থাকতে পারে না। এক পর্যায়ে সন্তানটারেও ধরে রাখতে পারতেছে। পানির স্রোতের কারণে সন্তান হাত থেকে ছুটে গেছে। পানির স্রোতে তারে বাসায় নিয়ে গেছে। এটা কোন চায় না? আপনার চোখের সামনে আপনার কাছ থেকে যে বাচ্চাটা জাগা, আপনি বাবা হিসেবে ঠিক থাকতে পারবেন? ইউনূস নবী তো একজন বাবা, সহ্যের বাহিরে চলে গেছে। এখন কি করব? আবার ফারে আসছে, পানি আবার শান্ত। ফারে আইসা দেখে ছেলে যে বড়টাতে ছিল, ফারেটারে বাগেলে দৌড় মারছে। ছোট ছেলেটারে পানির স্রোতে বাসায় আনিছে, বড়টারে এক প্রাণী আইসা দৌড়ে লয়ে গেছে। একটা বাবা হিসেবে কতটুকু কষ্ট বুঝুননি কথা। আমার যুবক ভাইরা, وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ। আল্লাহ বলে মাছওয়ালা মনে করে নদীতে নামলো। নদী শান্ত, পানির কোনো স্রোত নাই। নদীতে লাইমা সাগরের পারে চলে গেছে, গিয়াদে যাত্রীবাহী জাহাজ দাঁড়ানো। সবাই উঠাউঠি করতেছে। ইউনূস নবীও সেখানে গিয়া বসে গেছে। সবাই উঠার পরে যাত্রীবাহী জাহাজ সবাই রে লইয়া সাগর পথে রওনা দিছে। গন্তব্য হলো আরেক দেশে চলে যাও। চলছে তো চলছে, দুইটা সন্তান হারাইয়া, স্ত্রী হারাইয়া, বাবা হিসাবে মনের মধ্যে কষ্ট আছে। এক বুক ব্যথা লইয়া ইউনূস নবী বৈশা রইছে, মনটা খারাপ। সাগরের মাঝখানে গেল। জাহাজ যখন সামনের দিকে যায়, কিন্তু হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল। জাহাজ আর সামনে যায় না রে, এখন খালি জায়গা তুই কি তা করে? বলুন জায়গা ঘুরে না আল্লাহ ঘুরায়? আল্লাহ ঘুরায়। আল্লাহ হয় মাছওয়ালা মনে করছে আমি ছেড়ে দিই, মাছওয়ালারে আমি পাকড়াও করব, ধইরা লাইছে রে। এখন জাহাজ আর সামনে যায় না, খালি জায়গা তুই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা জাহাজ ঘুরতেছে। সমস্ত যাত্রীরা, নাবিক সহ সবাই চিল্লা চিল্লি শুরু করছে, কি হয়ে গেল রে? জীবনে কোনোদিন এমন হলো না। জাহাজ তো বাতাসের পালে গন্তব্যে পৌঁছার কথা, মাঝ সাগরে এক জায়গায় ঘুরতেছিল। কান্নার রোল পড়ে গেছেন। সমস্ত যাত্রীরা কান্না শুরু করছে, আমাদের কি উপায় হবে? এখনই আমরা পানিতে ডুবে মারা যাব। কান্না যখন শুরু করলো, সমস্ত যাত্রীরা হাউ মাউ শুরু করছে। নাবিকরা বলল, এটার একটা সমাধান বাইর করতে হবে। কেনই বা জাহাজ ঘুরে? আমার যুবক ভাইরা, একটা কথা স্মরণ রাখে, তখনকার যুগের মানুষরা ইঞ্জিনের মেস্তুর ছিল না, ইঞ্জিনিয়ার ছিল না, কিন্তু আল্লাহ এই পরিমাণ মেধা তাদেরকে দিছে, তারা গবেষণা করতে করতে এটা বাইর করছে। সুবহানাল্লাহ। আচ্ছা কোন চায় সারা দেশের বৈজ্ঞানিক যদি এক হইয়া এই গবেষণা করে, ইঞ্জিন ছাড়া জাহাজ কেন পানির উপরে ঘুরে, এটা কি বাইর করা সম্ভব? কিন্তু তারা গবেষণা করে ঘটনা উদ্ঘাটন করছে, কেন রে আজকে জাহাজ পানির মধ্যে ঘুরতেছে? ঘটনা যখন ঘুরতেছিল, সবাই কয় কেন ঘুরে, আমরা তা বাইর করছি। সুবহানাল্লাহ।
গুরুত্ব ইসলাম। কিন্তু আপনাদের আজকের মাহফিলের প্রধান অতিথি উনিও আপনাদের মধ্যে চলে আসছে। আপনারা দীর্ঘক্ষণ সময় মেহমানের জন্য অপেক্ষায় আছেন, মেহমান চলে আসছে। এখন উচিত মেহমান আসলে ছেড়ে দেওয়া, এটি আদব। কথা বুঝতেছেন? আদব এটাই। কারণ উনি ঢাকার থেকে আসছে আর আমি আইছি হবিগঞ্জিগান থেকে। উনার তুলনায় রাস্তা অর্ধেক, কিন্তু কষ্টটা উনি বেশি করছে। মানে আমি যদি ঘুরার পরে কেন বাইর করছে, এরপরে কি হয়েছে, এরপরে কি হয়েছে কয়া শুরু করি, আরো 1 ঘন্টা দরকার। কথা বুঝতেছে? এখন হুজুর আয়া বলছে, শুধু একটু জায়গা আমি আয়াতটা পর্যন্ত আয়া বললে এরপরে 2 মিনিট হুজুর অনুমতি দিল। তাই না ভাই সাহেব আছে তখন গঠন হইল। আমি খালি এটা আপনার একটু মাথা প্রাণ যে কি পরিমাণ মেধা আল্লাহ দিছে চিন্তা করছেন। এটা কেড়ে ঘুরে ইঞ্জিল নাই কিচ্ছু নাই, বের করলো কেমনে? তোমার সুবহানাল্লাহ আসেনি না? প্রধান অতিথির দিকে সুবহানাল্লাহ গেছে গা। থাকলে কইবা, থাকলে কখন দরকার। এখন দেখেন ইঞ্জিল নাই কিচ্ছু নাই, এটা ঘুরে এরা আমরা ভাইলিছি ঘটনা ভাইলিছি মেধা আল্লাহ কি দিছে। কি দিছে ঘটনা কিতা? বলে ঘটনা সহজ। ঘটনা হইল এই জাহাজের ভিতরে একজন অপরাধী আছে, যেই ব্যক্তি মালিকের অর্ডার ছাড়া, একজন গোলাম আছে, গোলাম তার মালিকের অর্ডার ছাড়া পলাইয়া যাওয়ার সিদ্ধান্ত নিছে। এই গোলামের অপরাধে আমরা সকলেই আজকে মরণাপন্ন। বাড়ির দিয়া সুবহানাল্লাহ চিন্তা করছেন নি? আল্লাহ তার মাথার কি পরিমাণ বুদ্ধি দিছে, বাড়ি ফিরে লাইছে। কয়েকজন গোলাম মালিকের বাড়ি থেকে পলাইয়া যাওয়ার সিদ্ধান্ত নিছে, তার অপরাধের কারণে আজকে আমরা মৃত্যুর মুখে। এই গোলাম রে বাইর কইরা ইডাল দিয়া আমরা ফেলাই দিব, এরপরে দেখবে আগের মতো জাহাজ চলতে থাকবে। ওগুলি হয় সর্বনাশ। তখন এরা হইতে কয়ো সেটাই অপরাধী খারিজ। এতক্ষণে ইউনূস নবীর ভিতরে লাড়া দিছে যে ঘটনা তো সত্য রে, আমি তো সেই গোলাম যে মালিকের অর্ডার ছাড়া ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে পলায়া যাওয়ার চেষ্টা করতেছি, কারণ আমার মালিক আমারে অর্ডার দেয়। এতক্ষণে উনি বুঝতে পারছে যে ফদে যে আমারে ধরছে, আমি কেড়ে বুঝলাম না। তখন তো মরণ খামরণ জাগা মতো ঘুরে লিছে। উনি কইল যে এতক্ষণে বুঝছি অপরাধী আমি। উনি টেকা গেছে, আরে কয়ো আর অপরাধী তালাশ করে কোনো লাভ নাই। এই যে আমি এই গোলাম যে মালিকের অর্ডার ছাড়া আসছে। কথা বুঝতেছে? এই কথা শোনার পরে সমস্ত যাত্রীরা সহ এই যে সাইসির কতক্ষণ চাই দিয়েছে। কথা বুঝতেছেন? সবাই যখন ওনার দিকে তাকায়া রইছে, চোখ ফিরায় না। কেন জানেননি? কারণ আমাদের চেহারা আর নবীর চেহারা কি এক? যেই যুগে আল্লাহ যেই নবী পাঠাইতো, ওনার থেকে সুন্দর আল্লাহর কাউরে বানাইতো না। আমার যুবক ভাইরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর পয়গম্বর। চেহারার দিকে তাকাইয়া সমস্ত মানুষটা অবাক হয়ে গেছে। এত সুন্দর চেহারার লোক কোনোদিন গোলাম হতে পারে না। এরা কোন গোলাম মনে করছে জানেননি? মানুষের ভাই কাম করে, মালিকের অর্ডার ছাড়া বাইজ্ঞা আসছে। কিন্তু উনি বুঝছে যে আমি আমার মালিকের অর্ডার ছাড়াই আসছি, আমি তো গোলাম। আমরা কার গোলাম? কিন্তু হেরা তো আর এই সব নিজ ধর্মই মানে না। হেরা চিন্তা করছে যে আরেকবার কাম করে এই গোলাম বাইজ্ঞাইছে, এর অপরাধের কারণ আজকে কি হবে। কিন্তু চেহারা দিকটা সর্বনাশ। গোলামের চেহারা এমন হতে পারে না। মনে এরা কি করে জানেন? সব আপনি আসেন দিকটা ওখানে জাহাজ ঘুরতেছে। আপনারও যদি আমরা ফালাই দিই তো জাহাজ আর পানির উপরে ঘুরতো না, পানির নিচে ঘুরবো। এমন লোক বরকতি লোকরে পাইছি আমরা তো এই কাম করতে পারি না। আপনি তাকে গোলাম আমরা বাইর করতেছি। ইউনূস নবী করে আমি সেই গোলাম, কিন্তু এরা মানে না। কথা বুঝতেছেন? এখন এরা সিদ্ধান্ত নিয়েছে কি করা যায়। ইউনূস নবী বুঝায় এরা মানে না। শেষে এরা কয় আমরা অপরাধী বাইর করতে। ওই বাইর করলো লটারি। কিতা লটারি বাইর করছে, কইছে আমরা এখন লটারি দিব, যার নাম লটারিতে উঠবো হেরে আমরা দৌড়ে আতভাও দিয়ে এটা লওয়া লাগে। আর যার নাম উঠে সেও নিজের মাইনা নিতে বলছে এটা আমার কপালের দোষ। কিসের দোষ? কপাল মাইনা নিবা, যেটা আমার কপালের দোষ।
আচ্ছা কোন চায় এরকম যদি হয় আমরা ভিতরে ভানি থাকবো জাল্লা খান্না মুঠবো হগলের ভিতরে আতঙ্ক শুরু হয়েছে সব বনাস রে আবার কইছে যে জান না মুঠবো সে মাইনা নিতিব ইডালা ফেলাই দিব পুরা জাহাজের মতো ছিল লম্বা ঘটনা হইতে থাকলে হইতেই থাকো যতই উনি অনুমতি দেও মুসাফিরের ক্লান্ত শরীর নিয়ে বসলে তখন যত মধুই ছাড়েন বিষ হয়ে যাবে আমি তো নিজে বক্তা আমি বুঝি বিজ্ঞানী যাইতো না সমঝোতার ভিতরে স্থান পরিবর্তন করা এই মুহূর্তে জরুরি আল্লাহ যদি বাচ্চা থাকি আরো তাই মহনার এলাকা এসে একটা ফিনিশিং হইব ওই আশেপাশে আরো বহুত বাড়াইছি তা আপনারা যে এতক্ষণ বয়ে রয়েছেন আপনারা আল্লাহ দুনিয়া আখেরাতে সম্মান ইজ্জত দান করে সকলে বলে আমিন আমরা যারা বসছি মুনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ওই হাত তুলে লক্ষণ খারাপ কিছুরি আসেনি হ্যাঁ কিছুরি নাইও আল্লাহ বুঝার মানার আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন।